বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটনের এক অন্যরকম রেসিপি। এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা তো বাড়িতে অনেক রকম ভাবেই মটন রান্না করে খেয়েছেন, তবে এই রকম ভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি এই মটনের রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি কিভাবে এই মটন রান্না করেছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটনের রেসিপি। এই দেখুন, প্রথমে আমি মটনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মটনটাকে অবশ্যই জল ঝরিয়ে নেবেন। প্রথমে আমি মটনটাকে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেটের জন্য এখানে হাফ জায়ফল নিয়েছি। জায়ফলটাকে গ্রেট করে দিয়ে দেব। দেখবেন জায়ফলটা দেওয়ার কারণে মটন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও দারুণ হয়। জায়ফল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব টক দই। এই চামচের 4 চামচ টক দই দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। এবার দিয়ে দেব এই চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এবার হাতে একটু তেল নিয়ে ভালো করে মেখে নেব। আপনারা তো বাড়িতে অনেক রকম ভাবেই মটন রান্না করে খেয়েছেন। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে দারুণ হয়। মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। মটনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে কটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়ার পর ওপর থেকে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর মটন দিয়ে দেব। মটনটা দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। মটনটা দেওয়ার পর ঢাকনা দিয়ে প্রেসার কুকারে আমি 3টে সিটি মেরে নেব। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। আগে থেকে এই তেলটায় আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। এবার আলু দিয়ে দেব। আলুর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ। ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার আলু ভেজে নেওয়া তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব।
এই দেখুন পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে যে মশলাটা এক্সট্রা রয়ে গেছে আমি দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার মটনটা দিয়ে দেব আলু। এবার মটন আর আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখানে মটনটাকে 80% সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে বাকিটা সেদ্ধ করে নেব। মটনটা কষাতে কষাতে মটন বয়েল করা জলটা আমি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। মাংসটাকে আমি 20 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আমি প্রেসার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেব। এবার জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মটনটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নেব। 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন, ঠিক আছে। এবার আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পর আরো 1 মিনিট ফুটিয়ে নেব। মাটনটা রান্না করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। মাটনটাকে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, মাটনটাকে সম্পূর্ণ আমি নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদের হয়। আর হ্যাঁ, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।